আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব লিখিত অংশ নিয়ে। লিখিত অংশের কোন আইটেম কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে স্যাররা ভালো মার্ক দিবে, কোন পৃষ্ঠা থেকে লেখা শুরু করা উচিত, অর্থাৎ লিখিত অংশ নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান হয়ে যাবে। তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক। আমরা 7 নম্বর প্রশ্ন থেকে বলে দিই। 7 নম্বর প্রশ্নের হচ্ছে আমরা মূলত ক উত্তর করব, খ উত্তর করব না। আমরা যদি পারিও তারপরে খ উত্তর করব না। কতে কি থাকবে? 15টা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দের মধ্যে যে কোনো আমাদের 10টা লিখতে হবে। আমরা যে 10টা ভালো পারবো ওই 10টা আমরা লিখবো। এরপরেও যদি আমরা হচ্ছে 7টা পারি, 8টা পারি, তারপরে অনুবাদ উত্তর করব না, আমরা পারিভাষিক শব্দই উত্তর করব। 15টার মধ্যে যদি 6টাও পারি তাও উত্তর করব, কিন্তু অনুবাদ উত্তর করব না। যখন দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে 4টা 5টা পারি, তাহলে আমরা যদি অনুবাদ পারি তাহলে আমরা অনুবাদ দিব। আর অনুবাদ হচ্ছে আমরা ব্যাকআপ হিসেবে পড়তে পারি, কিন্তু উত্তর করব না। তার কারণ এইগুলা লিখলেই মার্ক, হইলেই মার্ক, ঠিক আছে? আর অনুবাদে সারা কখনোই ফুল মার্ক দিবে না। তো এই জন্য আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্ন ক উত্তর করব। আর এইগুলা লেখার খুবই সহজ। এই ধরো যে এটা খাতা, ঠিক আছে? তো খাতা হচ্ছে এরকম, তোমরা ঘর দিবা খাতার মধ্যে। খাতার মধ্যে হচ্ছে 11টা ঘর দিবা। 11টা ঘর দিয়ে এইদিকে লিখবা হচ্ছে মূল শব্দ বা ইংরেজি শব্দ, এইভাবে লিখতে পারো। আর পরে লিখবা হচ্ছে পারিভাষিক শব্দ, এইভাবে লিখলে হয়ে যাবে। বা প্রদত্ত শব্দ, পারিভাষিক শব্দ, এইভাবে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? ঘর করে। আর যদি ঘর করে না লিখো তাহলে সমস্যা নাই, জাস্ট লিখবা 7 নং প্রশ্নের উত্তর ক। লিখে হচ্ছে তোমার কোনটা কোনটা তুমি পারো ওইটা ওইটা তুলে হচ্ছে এইরকম হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে মিনিংটা লিখে দিবা, তাহলে হয়ে গেল আর কি। এই তো। এবার আসে হচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে দিললিপি অথবা অভিজ্ঞতা। অনেকেই হচ্ছে এইগুলা গুলাই ফেলে যে ভাইয়া দিললিপি অভিজ্ঞতা দুইটাই আসবে নাকি? দুইটা আসবে না, দিললিপি এবং অভিজ্ঞতা যে কোনো একটা আসবে। মানে অথবাতে যে কোনো, মানে হচ্ছে কতে যে কোনো একটা আসবে। যদি হচ্ছে দিললিপি দেয় তাহলে তো অভিজ্ঞতা দিবে না, আর যদি অভিজ্ঞতা দেয় তাহলে তো দিললিপি দিবে না, তাই না? তো এই জন্য যদি কেউ পড়ো 8 নম্বর প্রশ্নের ক পড়লে তোমাকে এই দুইটাই পড়তে হবে। আর অথবা পড়লে প্রতিবেদনও পড়তে হবে, ভাষণও পড়তে হবে। এখন কোনটা দিবে এইটা তো বলা যায় না, এই জন্য তোমাকে ডাবল পড়তে হবে। তবে আমি বলবো যে এখান থেকে তোমরা দিললিপি পড়ো এবং অভিজ্ঞতা পড়ো, 100% শিওর একটা কমন পাবা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে দিললিপিটাই দিয়ে দেয়। তো দিললিপি লেখার নিয়মের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তুমি একটা ফরম্যাট দেখে নিও, ওটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো দিললিপি লিখতে পারবে, ঠিক আছে? তো এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই দিললিপি কত পৃষ্ঠা লিখবো? দিললিপি হচ্ছে দিললিপি অভিজ্ঞতা বোধ, তুমি হচ্ছে 2 থেকে 4 পৃষ্ঠা, মানে হ্যাঁ বুঝতেছো তো, পৃষ্ঠা মানে তো বোঝো, পাতা না কিন্তু। পাতা মানে হচ্ছে এক পাতা সমান 2 পৃষ্ঠা বুঝায়, আর 2 পৃষ্ঠা মানে 2, মানে 1 পাতা, 4 পৃষ্ঠা মানে 2 পাতা। তো তোমার সর্বনিম্ন 2 পৃষ্ঠা, এর উপরে তুমি যা লিখতে পারো আর কি, ঠিক আছে? এই তো। এরপর আসে হচ্ছে প্রতিবেদন এবং ভাষণ। এই যে প্রতিবেদন লেখার কিছু নিয়ম আছে। প্রতিবেদন হচ্ছে, ধরো যে তোমার এইটা খাতা, এইটা হচ্ছে খাতার লেফট সাইড, মানে হচ্ছে বাম সাইড, আর এই খাতা হচ্ছে তোমার এই পৃষ্ঠাটা হচ্ছে ডান সাইড। তো প্রতিবেদন যদি লেখো অবশ্যই 2 পৃষ্ঠা হয়ে যায়। তোমরা পৃষ্ঠা উল্টায় লিখবা না, এই বাম সাইড থেকে লেখা শুরু করবা, ঠিক আছে? লেখা শুরু করলা, আর এইদিকে হচ্ছে তোমার ডান সাইডের পৃষ্ঠায় লিখে হচ্ছে শেষ করে দিবা। আর প্রতিবেদনে কিন্তু খাম দিতে হয়, ঠিক আছে? একটা খামও দিয়ে দিবা আর কি। আর প্রতিবেদন লেখার নিয়ম তোমরা জানো, আর যদি না জানো তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? আর ভাষণ লেখার ওইভাবে নিয়ম নাই, যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে, ডান বাম নাই কোনো, তুমি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করতে পারো। তবে হচ্ছে এই বিষয়গুলো তোমার কি হয়, তুমি চেষ্টা করবা এই ভাষণ প্রতিবেদন এই যে বাম পৃষ্ঠায় লেখার জন্য, তারপরে ডান পৃষ্ঠায়, মানে পৃষ্ঠা উল্টায় যেন স্যারকে খাতা দেখতে না হয়। জাস্ট স্যার হচ্ছে এইভাবে খাতা, তোমরা যেভাবে আমিন ধরো আর কি, আমি এমনি বুঝছো মনে হয় তোমরা, ওইভাবে খাতার যেন পৃষ্ঠা উল্টানো না লাগে আর কি। এই তো। ভাষণ প্রতিবেদন গেল। ভাষণ তোমার 3 থেকে 5 পৃষ্ঠা লিখবা, প্রতিবেদন 2 পৃষ্ঠা। 3 পৃষ্ঠা লেখার দরকার নেই, 2 পৃষ্ঠার মধ্যে এটা শেষ করে দিবা। ভাষণ 3 থেকে 5 পৃষ্ঠা, ভাষণ অনেক বড় করে লেখা যায়, তো লিখলা। এই তো। এবার আসছে 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে থাকবে ইমেল এবং খুদে বার্তা। যদি ইমেল দেয় তাহলে খুদে বার্তা দিবে না, আর যদি খুদে বার্তা দেয় তাহলে ইমেল দিবে না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইমেল দেয়। এবার যেহেতু অভিন্ন প্রশ্ন হচ্ছে, মানে সকল বোর্ডের একই প্রশ্ন হচ্ছে, তো এখানে হচ্ছে তোমার ইমেলটাই দিবে, খুদে বার্তা মনে হয় দিবে না। তারপরেও এই 2টা লেখার নিয়মই চ্যানেলে আপলোড করা আছে, তুমি হচ্ছে এখান থেকে দেখে নিও, শিখে নিও। আর এগুলো হচ্ছে বানান লিখবা। আর ইমেল হচ্ছে, ধরো যে এটা তোমার খাতা, তুমি কিন্তু 1 পৃষ্ঠা লিখবা ইমেল, আর এইদিকে হচ্ছে চতুর্দিকে তুমি বক্স করবা, চতুর্দিকে বক্স করবা। আর যে পৃষ্ঠায় ইমেল লিখবা ওই পৃষ্ঠায় মার্জিন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মানে হচ্ছে এই মার্জিনটা তোমার থাকবে না, শুধু হচ্ছে এই বক্সটা থাকবে।
তো এই বক্স তুমি হচ্ছে করলা, পেন্সিল দিয়ে করবা কিন্তু অবশ্যই। পেন্সিল দিয়ে করার পরে এখানে ধরো যে হচ্ছে তুমি টু লিখলা, ঠিক আছে, টু লিখে একটা টান দিবা। ফ্রম লেখার দরকার নাই, আর ফ্রম যদি লেখো তাহলেও হবে। টু লিখলা, তারপরে এখানে সিসি লিখলা, সিসি লিখে একটা টান দিলা। তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট লিখলা, এসইউবি আমি লিখলাম, সাবজেক্ট লিখে একটা টান দিলা, ঠিক আছে। তারপরে এখানে তুমি টেক্সট লেখা শুরু করে দিবা, তাহলে হয়ে যাবে। আর একটা পৃষ্ঠার মধ্যেই তুমি আটাইবা, ডাবল পৃষ্ঠায় যাওয়ার দরকার নাই। যদি হচ্ছে ডাবল পৃষ্ঠায় চলে যায় তাহলে কিন্তু তোমাকে ওই যে লেফট সাইডে লিখতে হবে এবং রাইট সাইডে লিখতে হবে, ঠিক আছে। পৃষ্ঠা উল্টানো যাবে না এই প্রতিবেদন, ভাষণ আর ইমেল ক্ষেত্রে এইটা মনে রাখো। ডান সাইডের পৃষ্ঠা লিখে বাম সাইডের পৃষ্ঠায় যাবা না, বাম সাইডের পৃষ্ঠা লিখে ডান সাইডের পৃষ্ঠা যাবা। তবে ইমেল সব থেকে ভালো হয় এক পৃষ্ঠার মধ্যে লেখার জন্য। এক পৃষ্ঠা মানে ইমেল মানে কি ছোট করে লিখতে হবে, এত বড় করে হতে লেখার দরকার নাই, ছোট করে লিখবা এবং ভালোভাবে লিখবে। আর বাই এনি চান্স যদি হচ্ছে ডাবল পৃষ্ঠায় চলে যায় তাহলে কিছু করার নাই, নাম্বার দিবে স্যারেরা। এই তো খুদে বার্তা কতটুকু লিখবা, খুদে বার্তা যদি আসে 3 থেকে 5 লাইন, এটার বেশি লেখার দরকার নেই। খুদে বার্তা মানে কি, SMS। ধরো যে শিক্ষা সফরে যাওয়ার ইনফরমেশন দিয়ে তোমার বন্ধুকে হচ্ছে একটা মেসেজ পাঠাচ্ছ যে এই বন্ধু কেমন আছো, আমরা তো শিক্ষা সফরে যাচ্ছি, ধরো যে বগুড়ার মহস্থানগড়ে যাচ্ছি, তুমি কি যাবা নাকি, গেলে আমাদের সাথে যোগাযোগ করিও, চাঁদার পরিমাণ এত, আমরা সবাই যাচ্ছি, শেষ, খুদে বার্তা হয়ে গেল। এইভাবে লিখলেই হয়ে যাবে। মানে তোমরা একটু গুছায় লেখো, আমি একটু মানে এমনি বললাম আর কি। 3 থেকে 5 লাইন, এর বেশি লেখার দরকার নেই। খুদে বার্তা কিন্তু 1 পৃষ্ঠা লেখা যাবে না, হাফ পৃষ্ঠা লেখা যাবে না, অর্ধেক অর্ধেক সামারি। পত্র লিখন, পত্র লিখন তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা, তবে আবেদনপত্র চেষ্টা করবা, মানে যেগুলো প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আছে, যেমন হচ্ছে ছুটি চেয়ে, তারপরে হচ্ছে দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে, এইগুলো হচ্ছে 1 পৃষ্ঠা লিখবা। তবে তোমরা চেষ্টা করবা 9 নম্বর প্রশ্নের ক উত্তর করার জন্য, অথবা হচ্ছে উত্তর করার দরকার নাই। পত্র লিখো, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, অনেক কিছু আসে, এইসব দরকার নেই। তোমরা হচ্ছে ইমেল আর খুদে বার্তা দেখবা। আর যদি উত্তর করো তাহলে সমস্যা নাই, করতে পারো। সিবি লিখলে মানে চাকরির যদি আবেদনপত্র লেখো তাহলে হচ্ছে ওই যে বাম পাশের পৃষ্ঠা লিখতে হবে এবং ডান পাশের পৃষ্ঠা লিখতে হবে। চাকরির আবেদনপত্র তো তুমি 1 পৃষ্ঠা লিখতে পারবা না। আবার হচ্ছে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র যদি আসে, তুমি যদি ওটা দাও, তোমাকে 2 পৃষ্ঠা লিখতে হবে। 2 পৃষ্ঠা লেখার বেশি লেখার দরকার নাই, 2 পৃষ্ঠা লিখলে হয়ে যাবে। তো ওইটাও হচ্ছে বাম পাশে লিখতে হবে এবং ডান পাশে লিখতে হবে, ঠিক আছে। এবার আসে হচ্ছে সারাংশ সারমর্ম। আমি বলবো যে এটা উত্তর করার দরকার নাই। যারা একদম মানে ওভার ব্রিলিয়ান্ট, ভালো পারো, বাংলা সাহিত্য ভালো বোঝো, মানে একটা গদ্য থেকে বা পদ্য থেকে ভালো সামারি নিয়ে আসতে পারবা, তারা হচ্ছে সারাংশ সারমর্ম দিবা। একদম বানা টানা লেখার দরকার নেই, এইগুলো অনেক সুন্দর করে লিখতে হয়, ভাবার্থ লিখতে হয়, ঝামেলা হয়ে যাবে। তোমরা হচ্ছে ভাব সম্প্রসারণ লিখবা, ঠিক আছে। আর যদি সারাংশ সারমর্ম লেখো 3 থেকে 5 লাইন, এর বেশি লেখার দরকার নাই, মানে হাফ পেজেরও কম, অর্থাৎ 1/3 অংশ লিখলে ভালো হবে, পেজের 1/3 অংশ। আর ভাব সম্প্রসারণ 2 থেকে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যা হয় তুমি লিখতে পারো, সমস্যা নেই। আর ভাব সম্প্রসারণ লেখার কোনো বাধ্যকতা নাই, যে কোনো পৃষ্ঠা থেকে যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে আর কি। তোমাদের হচ্ছে আরো একটা বিষয় বলে দিই। ধরো যে এটা তোমার হচ্ছে খাতা, ঠিক আছে, এইটা তোমার খাতা। ধরো সাপোজ তুমি এখানে কি লিখছো, ধরো যে ভাব সম্প্রসারণ লিখছো, তোমার খাতার হচ্ছে এই পর্যন্ত চলে আসছে ভাব সম্প্রসারণ। এই পৃষ্ঠাতে আবার নতুন করে তোমার সংলাপ টংলাপ বা কোনো কিছু বা তোমার হচ্ছে খুদে গল্প লেখার দরকার না, এই পৃষ্ঠা টোটালি বাদ। এই পর্যন্ত লিখছো, এখানে জাস্ট লিখে দিবা এই যে PTO, মানে পরের পৃষ্ঠাতে স্যারকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তো এই পৃষ্ঠা বাদ, পরের পৃষ্ঠা নতুন পৃষ্ঠায় তুমি লিখবা। তোমার বোর্ড খাতা দিছে ভাই, তুমি কেন হিজিবিজি করে লিখবা, বিশৃঙ্খলা কেন তৈরি করবা, সুন্দর করে লেখো, একটা প্রশ্ন 1 পৃষ্ঠাতে লিখবা, ঠিক আছে। মানে যদি হচ্ছে অর্ধেক চলে যায় ওটা টোটালি বাদ, নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠা, বুঝছো। এবার আসে হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে তোমরা সংলাপ উত্তর করবা, খুদে গল্প উত্তর করার দরকার নাই। আর যদি কারো গল্প বানাইতে ভালো লাগে, এগুলো যদি মজা পাও তোমরা, তাহলে লিখতে পারো। তোমার সংলাপ 2 থেকে 4 পৃষ্ঠা যা হয় লিখবা, খুদে গল্প 2 থেকে 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যা হয় লিখবা, সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 পৃষ্ঠা লেখো, এর কম লেখা যাবে না, 1 পৃষ্ঠা লেখো না, 10 মার্কের একটা ব্যাপার স্যাপার আছে। আমার তো মনে হয় একটা স্ট্যান্ডার্ড টেবিলে লিখতে গেলে তোমাকে মিনিমাম 3 পৃষ্ঠা লিখতে হবে, সব কিছু মিনিমাম 3 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে। এবার আসে হচ্ছে রচনা। আর রচনা তো 5টা আসবে, 5টা বিভাগ থেকে, তাই যে কোনো একটা তো দিতেই হবে। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দেওয়ার চেষ্টা করবা, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দিলে বেশি ভালো হবে। আর রচনা একটা স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে গেলে তোমাকে 7 পাতা থেকে 10 পাতা লিখতেই হবে। আর সর্বনিম্ন যদি লেখো তাহলে তোমাকে 5 পৃষ্ঠা অর্থাৎ 10 পাতা লিখতে হবে, যেহেতু 20 মার্কের ব্যাপার স্যাপার আছে। আবার অনেকেই মনে করে যে ভাইয়া রচনা কি 20টা পয়েন্ট দিব, 20টা পয়েন্ট দেওয়ার দরকার নাই, যে কয়েকটা পয়েন্ট দেওয়া যায়, যে কয়েকটা পয়েন্ট দিলে ভালো হয় ওইগুলো ভালো হয়। আর একটা পেজে হচ্ছে 2টা পয়েন্ট বা 3টা পয়েন্ট ছোট ছোট করে দাও, 2টা দাও, 3টা দাও, সুন্দরভাবে লিখবা, ঠিক আছে। আর এই যে ধরো এই যে ভূমিকা, তো আমরা হচ্ছে ভূমিকা লিখলাম,
ঠিক আছে? তো এইগুলো হচ্ছে রঙিন পেন্সিল ইউজ করবা, মানে রঙিন কলম ইউজ করবা, নিচে হচ্ছে সুন্দর করে এই যে হাইলাইট করে দিবা, এইভাবে হাইলাইট করে দিবা। আবার ডিজাইন মারার দরকার নাই, এত সময় নষ্ট করার দরকার নাই, এইভাবে হচ্ছে লিখবা, তাহলে সুন্দর দেখা যাবে। আর ভূমিকা লিখছো, লেখা হচ্ছে তুমি লিখতেছো, তখন হচ্ছে এগুলা কিন্তু কালো কলম হচ্ছে ইউজ করবা। বা তোমরা হচ্ছে ভূমিকা লিখছো, কবিতা লেখার প্রয়োজন হয়েছে, কবিতা লিখতে হচ্ছে বা একটা কোটেশন দিতে হচ্ছে, তুমি চাইলে ওখানেও মার্কার কলম ইউজ করতে পারো, সুন্দর দেখা যাবে। ঠিক আছে? আবার হচ্ছে কালোটাও ইউজ করা যাবে, তবে আমার মনে হয় শুধু ওই কি পয়েন্টগুলোই রঙিন মানে কলম ইউজ করলে ভালো হবে। আবার পরীক্ষার খাতায় কেউ লাল কলম ইউজ করো না ভাই। এই যে আমি যে কালার ইউজ করতেছি এখানে, এই যে এই কালারটা ইউজ করবা, ঠিক আছে? এইগুলা আমি কালার চিনি না অত, যাই হোক এটা মনে হয় নীল কালার, তো এই নীল কালারটা হচ্ছে লিখবা, এই যে ঠিক আছে, এই কালারের কলম কিনবা আর কি। তাই তো। আর মুখস্থ পড়ার মধ্যে তোমাকে পড়তেই হবে এখানে তোমার এই যে পারিভাষিক শব্দটা, লিখিত অংশ ওইভাবে সময় দেওয়ার দরকার নাই, তোমরা মূলত ব্যাকরণ অংশে সময় দিবা, তাহলে বেশি ভালো হবে। আর পারিভাষিক শব্দ মুখস্থের বিষয়, সারাংশ সারমর্ম মুখস্থের বিষয়, ভাব সম্প্রসারণ একটু মুখস্থের বিষয় আর কি, ঠিক আছে? আর রচনা তো তোমার এই পয়েন্ট টয়েন্ট একটু মনে রাখলেই হবে। আর পারিভাষিক শব্দটাই মুখস্থ করতে হবে, আর সব কিছু বানায় বানায় লিখতে পারবা। ফরমেশন দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, তুমি হচ্ছে ওখান থেকে দেখে নিও। আর অনেক দ্রুত কথা বললাম, মাথা টাথা ঘুরাইতে পারে, মানে আমি মনে হয় 4x এর ক্লাস নিয়ে ফেলছি। যাই হোক, এখন অনেক দ্রুত ভিডিও বানাতে হচ্ছে, তো এই জন্য এত কথা বলতেছি। তো কথা বার্তার মধ্যে ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা। আর যদি কোনো ভিডিও লাগে আমাদের কমেন্ট করে জানাও যে ভাই এই ভিডিও লাগবে, আমি বানাই দিচ্ছি, প্যারা নাই। এই ভিডিও এই পর্যন্তই আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভিডিও আপলোড করা হবে ইংরেজি আইসিটি, ঠিক আছে?